ভিনিসিয়াস, এমবাপ্পে আর বেলিংহাম তারা তিনজনই রিয়ালের প্রাণভোমরা। মাঠে তিনজনের ট্রায়োতে কেঁপে ওঠে প্রতিপক্ষ, তবে মাঠের বাইরে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনজনই। রিয়ালের এই তিন তারকাই চান ক্লাবের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হতে। সম্প্রতি ভিনিসিয়াসকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি প্রো লিগ। এজন্য 100 কোটি ইউরো বা 12,664 কোটি টাকার প্রাথমিক প্রস্তাবও দেওয়া হয়েছে। এমন আগ্রহের জেরে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছেন ভিনিসিয়াস। বর্তমানে তিনি বছরে আনুমানিক 1 কোটি ইউরোর মতো বেতন পেয়ে থাকেন, সঙ্গে কিছু অ্যাড অনও আছে। তার সাথে একই দৌড়ে আছেন সতীর্থ বেলিংহাম। ভিনিসিয়াসের চুক্তি নবায়নের বিষয়টিতে তার নজর সব থেকে বেশি। এরই মধ্যে তার প্রতিনিধি দল রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে পারিশ্রমিক নিয়ে আলোচনার জন্য যোগাযোগ শুরু করেছে। 2023 সালে ডর্টমুন্ড থেকে আসা বেলিংহাম বর্তমানে বছরে 80 লাখ থেকে 1 কোটি ইউরোর মতো পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে গত 1.5 বছরে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে পারফরমেন্স বিবেচনার বিচারে নিজেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার দাবিদার মনে করছেন এই ইংলিশ মিডফিল্ডার। দুজনের ভেতর যখন পারিশ্রমিক ইস্যুতে অম্লমধুর দ্বন্দ্ব চলছে, সেখানে খোশ মেজাজে আছেন ফরাসি তারকা এমবাপ্পে। এই মুহূর্তে রিয়ালের হয়ে সর্বোচ্চ বেতন পান তিনি, যে কারণে আপাতত ভিনি বেলিংহামের লড়াইয়ে তার মনোযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতি সামাল দেয়া ক্লাবের প্রেসিডেন্টের জন্য এখন বেশ চ্যালেঞ্জিংও হতে পারে, কারণ ভিনি বেলিংহামের বেতন বৃদ্ধি করা হলে রদ্রিগো, ফেদে ভালভের্দে, এদওয়ার্দো কামাভিঙ্গারাও একই দাবি তুলতে পারেন। তবে দলের আর্থিক চাহিদা দক্ষ হাতে সামলানোর অভিজ্ঞতা অবশ্য আছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। যদিও 2018 সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে যাওয়ার পেছনে পেরেজের সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়া ছিল মূল কারণ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।